গ্রামের বিয়ে মানে মহা উৎসব। আমরা যখন ছোট ছিলাম, বড় আপু তারার যখন বিয়ে হইতো তখন দেখতাম 15 দিন আগে থেকে কিন্তু পিঠা বানানোর একটা মহা উৎসব থাকে। বাড়ির সব মহিলারা মিলে কিন্তু পিঠা বানাইতো তখন। পিঠা বানানি শুরু করলে কিন্তু বোঝা যাইতো যে এই বাড়িতে কোনো আয়োজন আছে, বিয়ে কিংবা অন্য কিছু। তো বিয়ের মধ্যে বিশেষ করে বেশি পিঠা বানানো হইতো। তখন কিন্তু আমরা বাড়ির যত চাচি জেঠি সবাই আছে অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা বানাইতে পারতো। এখনের মেয়েরা যেটা পারে না আর কি, বিশেষ করে আমিও পারি না, কারণ আমি দেখছি কিন্তু পারি না। জীবনে সবকিছুই পারি, শুধু খালি ফুল পিঠা। তারপরে হলো কুমিল্লার কিন্তু নাম করা একটা পিঠা আছে, ওইটার নাম হলো পাকন পিঠা। তো পাকন পিঠা আমি বানাইতে পারি না সুন্দরভাবে আর কি, মানে কোনো রকম এবড়ো থেবড়ো করে মানে খাইতে পারি আর কি, এরকম করে বানাইতে পারি। তো আমরা বাড়িতে আজকে মহা উৎসব চলতেছে। এটা আসলে বিয়ের উৎসব না, এটা হলো আমার ছোট বোনের জামাই বিদেশ থেকে বাড়িতে আসবো, সেই উপলক্ষে কিন্তু আমার বোনে অনেক পিঠা বানাইতেছে। এখনের মহিলারা কিন্তু আগের মহিলার মতন ধৈর্য নাই, এত কাজ আসলে পারে না ভালোভাবে করতো। আর এখনের বিয়ে শাদীর মধ্যে তেমন উৎসবও হয় না, কারণ বিয়ে শাদী বেশিরভাগই নিজের পছন্দে হয়। তো এই কারণে আসলে তেমন একটা আয়োজনও হয় না। তো আগে কিন্তু বিয়ে ছাড়াও এমনিও আমরা যখন মেয়েরা একলগে থাকতাম, অবসর সময় পেলে পিঠা বানাইতাম, যেমন এই সিরিজ পিঠা, তারপরে হইলো ফুল পিঠা, পাতের পিঠা, চিরুনি পিঠা, অনেক পিঠা বানাইতাম। ওইটি আসলে আমি সবটাই পারি মোটামুটি। তো এই দুইটা পিঠাই মানে ভালো করে বানাইতে পারি না আর কি। তারপর আরেকটা জনপ্রিয় জিনিস ছিল, ওইটা ছিল জিরা আর কি। কেউ সেই কয়, কেউ কয় জিরা। তো আমার দাদিরা দেখতাম বিয়ের আগে কিন্তু ভাত রান্না করে তারপরে জিরা দিত, ওইটাও কিন্তু অনেক মজা। এটা এখন দেখাই যায় না, এটা আসলে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তবে অন্যান্য ডিস্ট্রিক্টে হয় কিনা জানি না, তবে আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টে এটা এখন আর দেখা যায় না। ওটা কিন্তু খাইতে অনেক মজা। এমন কিছু দেখা যায় হলো ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কারণ আমার ভাগিনা বা ব্রাহ্মণবাড়িয়া বিয়ে করেছিল, ওনারা দেখছিলাম অনেক রকমের নাস্তা দিচ্ছিল আর কি। আমার যখন বিয়ে হয়েছিল তখনকার কিন্তু যতবার বাপের বাড়ি যেতাম ততবারই কিন্তু ফাতিল দিয়ে নাস্তা দিতে হইতো, না হলে কিন্তু শ্বশুর বাড়ির মানুষ কিন্তু নানা কথা শোনাইতো আর কি। তো এই কারণে আমার বড় বোনেরে আমার দেখতাম অনেক নাস্তা দিয়ে দিত, হাতের নাস্তা। তো এখন আসলে এইগুলা কিন্তু একেবারে নাই, গ্রাম অঞ্চলেও এখন নাই, শহরে তো নাই। এখন বিয়ের পরে কিন্তু বাজার থেকে নাস্তা দিয়ে দেয়। তো কিছু কিছু পিঠা কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যাওয়ার কারণে কিন্তু মানুষ এখন বানাইতে চায় না। তো এখন দেখেন আমরা পিঠা কিন্তু অনেক সুন্দর করে বানাইতেছে, রাসোফা বানাইতেছে, তারপরে তানি বানাইতেছে। তার রাসোফা কিন্তু অনেক ভালোভাবে পিঠা বানাইতে পারে। প্রথমে যে পিঠাগুলো দেখলেন কিন্তু রাসোফা বানাইছে, তারপরে টি হলো তানি বানাইছে। তো এখন কিন্তু পিঠার ভাপের কাজ চলতেছে। এদিক দিয়ে আমার মা দুসুলার মধ্যে আগুন জ্বালাইয়া তারপরে একটা পাতিলের মধ্যে দানের কাজ দিয়ে দিছে, আমরা গ্রামের বাসা যেটা খের কই আর এই খেরটা পাতিলে ভৈরা তারপরে পানি দিয়ে দিছে, পানি দিয়ে তারপরে পিঠা একটা একটা করে দিয়ে দিতেছে আর কি, উপর উপর করে দিতে আছে। দুইটার মধ্যে দিলে একটু তাড়াতাড়ি হইতো, যেহেতু একটার মধ্যে দিতে আছে, তো এই কারণে উপর উপর করে দিতে আছে, দিয়ে তারপরে ভাপে দিব, ভাপ দিয়ে তার রোদে শুকাইবো। এটা আসলে ঝামেলা করা লাগে, কারণ কড়া রোদ লাগে, কড়া রোদ না হলে কিন্তু আবার সমস্যা, পিঠার মধ্যে একটু মাদা মাদা গন্ধ হয়ে যাইব। এখানে আজকে রোদ্র কিন্তু অনেক ভালো, তো সবাই মিলে কিন্তু পিঠা বানাতেছে। এখানে কিন্তু আমরা অনেক মানুষ, আমার ভাবি আছে, তারপরে তানি, রাসুয়াফা, সোনি, মানে এক একজন এক এক কাজ করতেছে। কেউ সিরিজের মধ্যে কাই ভরতাছে, কেউ পিঠা বানাইতেছে, কেউ বাড়তাছে, কেউ সিদ্ধ করতেছে। তো গ্রাম অঞ্চলের সুবিধা হইলো এইসব পিঠা বানালে কিন্তু সবাই একসাথে বসে পিঠা বানায়, মানে একজনে একটা কাজ করতে নিলে কিন্তু সবাই আসে। তো বাসা বাড়ির মধ্যে আসলে তেমন একটা হয় না, কারণ নিজে একা একা করতে হয়। তো গ্রাম অঞ্চলে হলো এই সুবিধাটা। আমরা তানি কিন্তু এই কাজে অনেক পারদর্শী, মাশাআল্লাহ। তানি আবার এই কাজ সব ডিরেক্টের মানে ঠিকঠাক মতো করতে পারে, বাড়তেও পারে। তারপরে দেখেন পাতা থেকে পিঠা ছাড়ানো কিন্তু একটা ঝামেলা, কারণ পাতাটাও গরম, পিঠাটাও গরম। তো আমরা কলা পাতার মধ্যে বানাইতেছি, অনেকে আবার কাঁঠাল পাতার মধ্যেও বানায়। কাঁঠাল পাতার মধ্যে বানাইলে একটা পাতার মধ্যে একটা হয় আর কি। তো কলা পাতা মধ্যে বানাইলে কয়েকটা পিঠা একসাথে দেওয়া যায়। তো কলা পাতাটা আগে ধুইয়া ভালো করে পরিষ্কার করে নিছে, নিয়ে তারপরে হলো সরিষার তেল মাইখা তারপরে এক একটা পিঠা দিতে আছে। তো এদিক দিয়ে কিন্তু রোদ দিতে আছে, ছাদের উপরে কেউ রোদ দিতে আছে, কেউ দিতে আছে উঠানের মধ্যে আর কি, মানে সবাই সবার মতো কাজ করতেছে। পিঠা শুকাইয়া তারপরে বাজার কাজটা অন্য ভিডিওতে দেখামু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।